মায়ের দর্শন করে তার মায়ের কাছে কিন্তু আপনারা আপনাদের মনের ইচ্ছা রাখতে পারেন। এবং মা কমলা স্বরূপা আমরা জানি। এবং এই মন্দিরে কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন রকম পূজা অর্চনা তো হয়, তাছাড়া বিভিন্ন সময় যে আয়োজনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে হয়। অন্নপ্রাশনের আয়োজন থাকে, সেটাও কিন্তু হয়। এবং শ্রাদ্ধের অনুষ্ঠানও কিন্তু এই কালী মন্দিরের আয়োজন থাকে, একটা পার্ট। তবে বিবাহ অনুষ্ঠান এই মন্দিরে হয় না, বিয়ের অনুষ্ঠান কিন্তু এই জায়গায় হয় না, এই মন্দিরে হয় না। আপনারা অবশ্যই একটু শেয়ার করুন বেশি করে। এখানকার যিনি মেন সেবায়িত আছেন তার সাথে একটু কথা বলে নিই। যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটু শেয়ার বেশি করে করুন, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং জয় মা কালী কমেন্ট করতে একটু ভুলবেন না। নমস্কার, আপনার নামটা পরিচিত দর্শকদের দিয়ে দেবেন। 30 তারিখের যে আয়োজন, সেই আয়োজন সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আমি ভিড়িঙ্গি গ্রাম নিবাসী সাধন কুমার রায়। আমরা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ। আমরা ভিড়িঙ্গি গ্রাম নিবাসী পুরোহিত। ভিড়িঙ্গি বেনাচিতি গ্রামের আমার যজমান এবং আমাদের পুরোহিত বৃত্তি। আমাদের মায়ের যেই অধিষ্ঠান তিথি আসছে আগামী 30শে নভেম্বর শনিবার মহানিশায়, তো সন্ধ্যে 6টার সময় মায়ের মূর্তি পরিবর্তন হবে। রাত্রি 11টা থেকে মায়ের পূজা শুরু হবে। ধনিকুণ্ডে শুরু হবে। ধনিকুণ্ডে 5 মঠ আধ পোড়া শ্মশানের কাঠ, 5 সের সিঙ্গাপুরি ধুনাতে যজ্ঞ হবে। তারপর পঞ্চরঙে নবরঙে আমরা ছেলেমেয়ে ধূম্রপান করার যে শ্রীম আছে নাগা বাবার, আমার পিতামহ অক্ষয় কুমার রায়, তাদের সেই দান করব। তারপরে পুজো হবে এখানে। তারপরে মায়ের পুজো পাঠ হবে রাত্রি 1:30টার সময়। মায়ের এখানে শাক বলিদান পাঠা বলি হবে। তারপরে মায়ের আবার হোম যজ্ঞ হবে। রাত 2টো থেকে নাগা বাবার ভোগ প্রসাদ সমাধি মন্দির থেকে বিতরণ হবে, সবাই ভক্তগণ পাবে। আর ভোর 3:30 থেকে মায়ের ভোগ প্রসাদ, খিচুড়ি, সবজি, চাটনি, পায়েস, দূর দূরান্তে যারা ভক্তগণ আসবে তারা মায়ের প্রসাদ গ্রহণ করবে। আমাদের এই পুজো কৌলাচারী মতে এই বছর 173তম বৎসর। তো এই মায়ের সেবা করে গেছেন গুরুদেব অক্ষয় কুমার রায়, জগদীশ চন্দ্র রায়, অবনীকান্ত রায়, রবীন্দ্রনাথ রায়। বর্তমানে আমি মায়ের রক্ষণাবেক্ষণকারী, কেয়ারটেকার, একনিষ্ঠ সেবক শ্রী সাধন কুমার রায় মায়ের সেবা করছি। আমাদের মায়ের একটা বিশেষত্ব আছে, অনেকে জানে না। আমাদের এখানে আকাশ ভিত্তিতে মন্দিরটা চলে। আমাদের এখানে কোনো পান্ডা নেই, কোনো দক্ষিণা প্রণামী চাওয়া হয় না, কোনো বিল বই নাই। লোকে স্বেচ্ছায় যা দান করে তার উপরে মন্দিরটা চলে। নাগা বাবা আত্মানন্দগিরি মহারাজ আদেশ করে গেছিলেন আকাশবৃত্ত অবলম্বন করে মন্দির চালাবে অক্ষয়। ওনার দেহ ছিল বক্সার জেলার কোনো গ্রামে। উনি নাগা সন্ন্যাসী ছিলেন, নাম ছিল আত্মানন্দগিরি, আত্মানন্দগিরি মহারাজ। উনি মায়ের সামনে দেহ রাখেন। সেই দেহ রাখাটা অলৌকিক কাণ্ড, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। অনন্ত পথের দিনেও দেহ রাখেন। ওনাকে দাহ করা হয় আমাদের মায়ের মন্দিরের পাশে। দাহ করার পরে চিতাভস্মে 65টি রৌপ্য মুদ্রা পাওয়া গেছিল। তৎকালীন এখানে কোনো কিছু ছিল না, হাট বাজার। তো সেই ঠাকুরদার যারা ভক্ত যজমান শিষ্য ছিল তারা 65টির উপর টাকা গ্রহণ করে বলে যে কি করা যাবে। তো গুরুদেব দিয়ে গেছে শিষ্যকে সাহায্য করতে। শিষ্য কী করে ভান্ডারা করবে। রানীগঞ্জ থেকে ভক্তরা আসে, তারা এখানে পুরি, বুঁদিয়া, লাড্ডু, হালুয়া উনি খেতেন বুটের ছাতু কাঁচা লঙ্কা দিয়ে। সেই সব উনি আয়োজন করেছিলেন। তখন 1 টাকার দাম অনেক ছিল। আচ্ছা, আমাদের এখানে আকাশবৃত্তি মানে যে যা দেবে স্বেচ্ছায় দেবে, কোনো কারো কাছে কিছু নাই এবং তার উপরেই নির্ভর করে চলে। মা যদি যা দেবে তাই খাবো, কম দেবে তো কম খাবো। যদি মা না দেয় উপোস দেবো। কারো কাছে আমরা হাত পাতবো না।
কারো কাছে আমরা অনুগ্রহের পাত্র হব না, কারো কাছে আমরা দয়ার পাত্র হব না। আমরা যেন লোকের সেবা করতে পারি, আমরা যেন মানুষের সেবা করতে পারি, সেবা যজ্ঞে গ্রহণ করতে পারি। কলিকালে সেবাযজ্ঞ, নামযজ্ঞ, হোমযজ্ঞ, জপযজ্ঞ এগুলো কলিকালের একটা অঙ্গ। তো সবার উপরে সেবাযজ্ঞ। স্বামী বিবেকানন্দ বলেছেন যত্র জীব তত্র শিব। তো আমরা কলেচারি মতে চলি। এই ভারতবর্ষে বহু রকম ধর্ম অবলম্বনে আছে। কেউ আছে কৌলা মানে শাক্ত, কেউ আছে বৈষ্ণব, কেউ আছে গানপত্য, কেউ আছে শৈব। যে যে পথে চলে সে পথটাই ঠিক। গড ক্যান বি রিয়েলাইজ টু অল পাথস। যে যে পথেই চলুক ঈশ্বরের পথে অবলম্বন করে তার সেই ঈশ্বর প্রাপ্তি ঘটবে। তবে একজনাকে ধরে থাকতে হবে, যাকে ধরে থাকবো তাকে ধরে থাকবো, তার আনকন্ডিশনাল সারেন্ডার। তা আত্মসমর্পণ যদি আমরা করি তো মা তা আমার ভার নেবে। সে মা হোক, কৃষ্ণ হোক, দুর্গা হোক, শিব হোক, যে দেবদেবী হোক, তার কাছে শরণাগত হতে হবে। সর্বাধার মানে পরিত্যজ্য মা মেকাং শরণাং ব্রজ। সব কিছু ছেড়ে তুমি আমাকে ধরো, আমি তোমার ভারটা নেব। তো সেটা উচ্চ মার্গের কথা, মানুষ পারে না। কিন্তু এত বড় পৃথিবীতে কেউ উপবাসী নাই। এত বড় পৃথিবীতে ভারতবর্ষে 145 কোটি লোক আছে, কিন্তু সবাই তো কিছু না কিছু খাচ্ছে। কেউ তো অনাহারে মারা যায় না। ঈশ্বর তাকে ঠিক একটা জুটি দেয়। তো মায়ের আমরা সেবা করে আসছি, আমরা সেবা করে খুশি। লোকের সেবা করা, লোকের পাশে থাকা। আমাদের এখানে অন্নদান, ভান্ডারা, বস্ত্রদান। স্বামী বিবেকানন্দ জন্মদিবসে আমরা 1100 লোককে কম্বল, চাদর দান করি। অঙ্গনাথ ঠাকুর জন্মতিথি, ওঙ্কার পঞ্চমীতে আমরা রক্তদান শিবির করি। আমার বাবার জন্মতিথি, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মতিথি, অশোক ষষ্ঠীতে আমরা বস্ত্র দান করি। আমরা কুষ্ঠকলন্ডি নামসগর ভাঙাতে আছে, সেখানে আমরা যাই, সেখানে আমরা পৌঁছে দিয়ে আসি। কখনো থালা বাসন দিই, কখনো কম্বল দিই, কখনো চাদর দিই, বিছানার চাদর, কখনো আমরা বস্ত্র এইসব দিই। দুর্গাপুজোর আগে দিই, শীতকালে দিই। তো সেবাই ধর্ম বরাবরই আছে। আমাদের অ্যাম্বুলেন্স আছে, সবই আছে। তো মায়ের কৃপাতে সবই আছে, মায়ের ভরসাতে আমরা চলি। আর এই যে পঞ্চশূল আছে, পঞ্চশূল দু জায়গাতে আছে। একটি আছে বৈদ্যনাথ ধামের বাবা ধামের যে মন্দির আছে, তার শিখরে পঞ্চশূল আছে। এই পঞ্চশূল হচ্ছে পঞ্চভূতের প্রতীক। পঞ্চভূত কি? আমাদের দেহটা পঞ্চভূতের, আর আমরা পঞ্চভূতে বিলীন হব। যখন মারা যাব, শ্মশানে যাব, তো আমরা পঞ্চভূতে মিশে যাব। পঞ্চভূতে কি? মাটি, ক্ষিতি, অপ জল, তেজ আগুন, কিছু বায়ু, কিছু ওই উপরে চলে যাব। তো ক্ষিতি, অপ, তেজ, মহাশূন্যে মহাবোম বলে। তো দেহটার কোনো মূল্যই নাই। আমরা এসেছি একা, যাবো একা। কেউ সঙ্গে আসে না, কেউ সঙ্গে যাবে না। সে আমার ছেলে হোক, সে আমার নাতি হোক, সে আমার মেয়ে হোক, আমার জামাই হোক, আমার স্ত্রী হোক, কেউ কারো সঙ্গে আসে না, কারোর সঙ্গে যায়ও না। এর মধ্যেখানে কিছুদিন আসে আমরা। এবার যে যেমন লোক সে তেমন ভাবে। এই ম্যান টু ম্যান ভ্যারি করে, কেমন কী হবে, কি করব না করব, তার উপরে তার কর্ম নির্ভর করে। প্রারব্ধর ভবিতব্য এটা ভোগ করতে হবে। স্বয়ং রামচন্দ্রের বনবাস হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, এখানে কৃষ্ণ সারথি ছিল, কিছুই বন্ধ করা যায় নাই। যেটা ঘটবার সেটা ঘটবে। আমরা জ্যোতিষে বিশ্বাস করি না। আমাদের এখানে কোনো বিবাহ অনুষ্ঠান হয় না, এখানে সিঁদুর দান মালা বদল হয় না। আর আমরা ওই জ্যোতিষ, পাথর দেয়া, হাত দেখা এসব আমাদের নাই। যা হবে মা করবে। মায়ের ফুল নাও, মায়ের সাঞ্জল খাও, মায়ের ভস্য লাগাও, এইভাবে মায়ের চলছে। সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তি থাকো, আনন্দে থাকো, নিরোগ থাকো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই সুখে শান্তিতে আনন্দে দীর্ঘদিন সংসার জীবন আনন্দের সঙ্গে কাটুন, নিরোগ থাকুন, ভালো থাকুন।
ঈশ্বর মায়ের আতুল চরণে, সদানন্দময়ী মায়ের রাঙা পায়ে আমার এই কামনা বাসনার প্রার্থনা। জয় মা, জয় মা, জয় মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় বামদেব, জয় বামদেব, জয় বামদেব, জয় তারা, জয় তারা, জয় তারা, মা ভই, মা ভই, মা ভই। না, অনেকটাই উনি জানিয়ে দিয়েছেন পুরো মানে ইতিহাসটাই মোটামুটি, যে এই মন্দিরের যেভাবে এই মন্দিরের সূচনা লগ্ন থেকে যেভাবে এইখানে মন্দিরের ভক্তদের ঢল কিন্তু নামছে প্রতিনিয়ত প্রত্যেক দিন, এবং এই উপলক্ষে কিন্তু রীতিমতো প্রত্যেক বছরই কিন্তু অধিষ্ঠান তিথি উপলক্ষে কিন্তু বিশেষ পূজা অর্চনা যে আয়োজন থাকে, সেটা কিন্তু যে 30শে নভেম্বর আয়োজন থাকছে, সেই আয়োজন সম্পর্কেও কিন্তু ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরের যিনি প্রধান সেবায়িত সাধন কুমার রায় তিনি জানিয়ে দিলেন সমস্ত বিষয়টা। আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মায়ের 173তম যে অধিষ্ঠান তিথি সেই উপলক্ষে যে আয়োজন আগামী 30শে নভেম্বর, সেই আয়োজনে আপনারাও সামিল হন।